হঠাৎ করে আজ বাসায় মেহমান চলে আসলো। মেহমানদের জন্য আজকে কি রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে তাসপিল ওর ফুল গাছ থেকে একটা ফুল পেড়ে নিয়ে এসেছে। সকালে তাসপিল দেখে ওর গাছে ফুল হয়েছে, সেখান থেকে একটা ফুল নিয়ে এসে আমাকে দিল। ওর একটা একদম বাজে একটা অভ্যাস, ফুল হলেই ওর ফুল ছিঁড়তেই হবে। ওর ফুল না ছিঁড়লে ওর ভালো লাগে না। আমি কত ওকে মানা করি যে ফুল ছিঁড়ো না, ফুলটা বড় হোক, গাছে থাকলে ফুলটা সুন্দর দেখা যায়। কিন্তু ও আর কার কথা কে শোনে, ও তো ফুল ছিঁড়বে। ফুল ছিঁড়ে নিয়ে এসে আমাকে নিয়ে দেয়, নাও মা দেখো ফুলটা কত সুন্দর দেখতে। তারপর ফুলটাকে একটু ভিডিও করে নিলাম। আর আমাদের পাশের বাড়িতে আজ একটি অনুষ্ঠান আছে, তার জন্য ওরা বিরিয়ানি রান্না করছিল 2 পাতিল। সেটাকে একটু ভিডিও করে নিয়ে এসেছে। ওখানে আমাদের দাওয়াত ছিল, আমাদের বলতে শুধু আবিদ আর ওর নানার ছিল। দুপুরে যাতে ওরা ওখানে খায় ওদেরকে বলে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে শুনি বাসায় মেহমান আসবে, আমাদের ছোট কাকা আসবে, তার জন্য রান্নাবান্নার আয়োজন করতে হবে। বাসায় তেমন তরকারি ছিল না। সাথে সাথে তো আমার দাদি আমাদের কুমড়া গাছ থেকে অনেকগুলো কুমড়া পাতা, ডাঁটা শাক এগুলো গিটকা নিয়ে এসেছে। তারপর কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করা হবে। আর গতকালকের মাংস তরকারি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিল, সেই মাংসটা রান্না করা হবে। আলু দিয়ে আর তেলাপিয়া মাছ ভুনা করা হবে। পাশাপাশি ডালও রান্না করা হবে। এর জন্য সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে বসাতে পারি। প্রথমে আমি মাংস আর মাছের উপরে হলুদ মরিচ ভালোভাবে মেখে তারপর কড়াইতে মাছগুলো প্রথমে ভেজে দিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে মা অন্য একটা চুলাতে মাছগুলো ভুনা করতে বসিয়ে দিয়েছে। যেহেতু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে, এই জন্য মা ওদিকে একটা চুলাতে তরকারিটা রান্না করে নিয়েছে। আর এইদিকে আমি আরেকটা চুলাতে মাংসগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আমি তো মাংস অর্ধেক ভেজে নিচ্ছিলাম আর মার মাছ তরকারিটা রান্না করা প্রায় শেষে আবার কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিল। মাশাআল্লাহ, মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর তেলাপিয়া মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তেলাপিয়া মাছটা খেতে। মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপরে এই চুলাতে ডাল রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি এখানে তো মাংসগুলো ভেজে নিয়েছিলাম মাংস তরকারি রান্না করার জন্য। দেখতে দেখতে আমার সবগুলো মাংসই ভাজা হয়ে গেছে। তারপর মাংসগুলো নামিয়ে রাখলাম। তারপর একটা বড় একটা কড়াই বসালাম। কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এই জন্য আমি বেশিক্ষণ ভেজেছিলাম। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য। দেখুন আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। আলুটা দিয়ে আমি ভালোভাবে এখন মশলার সাথে অনেকক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ পানিও দিয়েছিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং কষানো হয়ে যায়, এই জন্য আমি পানিটা ব্যবহার করেছিলাম। তারপর ঢাকনা দিয়ে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। যেহেতু আমি মাংসটা ভেজে রান্না করছি এই জন্য কিন্তু মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কোনো টেনশনই নেই, মাংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আলুটা তো আমি ভেজে নিই, এই জন্য আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এই জন্য আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে রান্না করে নিয়েছিলাম যাতে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তারপর কিন্তু আমার আলুটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছিলো। তারপর আমি ভাজা মাংসটা দিয়ে দিলাম। ভাজা মাংসটা দিয়ে এখন ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। যদি আগে জানা থাকতো বাসায় মেহমান আসবে তাদের জন্য কিন্তু গরু মাংসই রান্না করা হতো। ফ্রিজে গরু মাংস ছিল, কিন্তু হঠাৎ করে যেহেতু মেহমান আসছে এই জন্য মুরগির মাংসটাই রান্না করা হচ্ছে। কারণ গতকালকে মাংস কিনে নিয়ে আসা ছিল, সেখান থেকে কিছু ফ্রিজে রেখে দিয়েছিল, বরফ হয় নাই তেমন একটা, এই জন্য সাথে সাথে মাংসটা ছুটে গেছে, এই জন্য তাড়াতাড়ি রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর দেখতে দেখতে কিন্তু আমি মাংস আলু ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু মাংস তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন শেষে কিন্তু তেলটা একদম তরকারি থেকে ছেড়ে দিয়েছে এবং উপরে বেশি উঠেছে কষানোর পর কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল মাশাআল্লাহ। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। ঝোলটাকে এখন ভালোভাবে আমি অনেকক্ষণ বলক করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কিছুক্ষণ কমে আসে ততক্ষণ পর্যন্ত আমি তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। তারপর দেখতে দেখতে কিন্তু আমার মাংস তরকারিটা প্রায় রান্না করা শেষ পর্যায়ে। তারপর লবণটা চেক করে দেখা হয়েছিল, সবকিছু একদম পারফেক্ট ছিল। তারপর জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাংস তরকারিটা রান্না করার পর মাংস তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। অনেক মজা করে তাসফিল আবিদ তো খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে মাংস তরকারিটা খেতে।
আবিদার তাসমিল তো দুপুরে বাসায় ভাত খেয়ে নিয়ে ওরা তো দাওয়াত খেতে গিয়েছিল। ওরা তো রাতে খাবারটা খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল মাংস তরকারি। আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংস তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। আর এই ছিল আজ আমাদের রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপর পাশের বাসা থেকে আমাদের কিছু বিরিয়ানি দিয়ে গিয়েছিল। তারপর আমি তো বিরিয়ানিটাই খেতে বসে পড়লাম। গরুর মাংস আলু দিয়ে বিরিয়ানিটা রান্না করেছিল। মাশাআল্লাহ বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক মজা করে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। আর বিরিয়ানি মুরগির মাংস দিয়ে রান্না করুক বা গরুর মাংস দিয়ে রান্না করুক, বিরিয়ানি তো বিরিয়ানি খেতে তো অনেক বেশি মজাই হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তাসপিল আবি তো বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। বাসায় শসা ছিল না, শুধু টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।